আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকে আমরা একটি সিঙ্গেল ম্যাথ সমাধান করব, কিন্তু দুইভাবে সমাধান করব এবং হালকা একটা ট্রিক্সও শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। ম্যাথটি এখানে বলা হচ্ছে একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 5/6 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। এখানে বলা হচ্ছে যে মোট ছাত্র, এই যে ছাত্রছাত্রীর কত, এত অংশ হচ্ছে আপনার ছাত্র আর বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যার অপেক্ষা কত 120 জন 20 জন হয়, 20 জন বেশি হয়, দ্যাট মিনস ছাত্রছাত্রীর মধ্যে পার্থক্য, এই সংখ্যার পার্থক্য হচ্ছে 120 জন, তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে তিনটা বিষয় লক্ষ্য করুন। এখানে মোট শিক্ষার্থীর হচ্ছে 6 ভাগের হচ্ছে 5 ভাগই হচ্ছে ছাত্রীর কথা বলা হচ্ছে, বাকি হচ্ছে ছাত্রী। এবং এই ছাত্রছাত্রীরা সংখ্যার পার্থক্য হচ্ছে আপনার 120 জন হলে ছাত্রীর সংখ্যা কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। চলুন আমরা বেসিক নিয়ম ফলো করে আমরা প্রথমত সমাধান করি। তাহলে প্রথমত আমরা সমাধান করব কি বেসিক প্যাটার্ন। তাহলে বেসিক প্যাটার্নটা একটু দেখে নিই। লক্ষ্য করুন, এই যে র আছে, র মানে হচ্ছে এর ছাত্রছাত্রীর, দ্যাট মিনস মোট শিক্ষার্থীর এই যে যার উপর নির্ভর করে এই ভগ্নাংশটি বলা হয়, যার উপর নির্ভর করে ভগ্নাংশটি বলা হয় সেটি আমরা এই মোটটা আমরা বেসমেন্টে যে থাকবে তাকে ধরে নিই। তার মানে 6 হচ্ছে মোট শিক্ষার্থী হলে তার 5 ভাগ হবে হচ্ছে এই ছাত্র, এই 5 ভাগ হবে কে, এই ছাত্র। তাহলে সেভাবেই আমরা ধরে নিই। তাহলে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা, তার মানে ছাত্রছাত্রী আমরা কত ধরে নিলাম, এই যে 6x এত জন ধরলাম। তাহলে ওই যে 5x ধরবো হচ্ছে ছাত্র, শুধু ছাত্র, তাহলে কত 5x জন। তাহলে লক্ষ্য করুন ছাত্রী কতজন হবে, মোট থেকে এই যে 6x থেকে যদি ছাত্র বাদ দিয়ে দেই তাহলে এটাই হবে হচ্ছে আপনার ছাত্রীর সংখ্যা। এখন দেখুন, এখন আমরা প্রশ্নমতে যখন আসব, প্রশ্নমতে এই যে ছাত্রছাত্রীর পার্থক্য, দ্যাট মিনস হচ্ছে 5x মাইনাস হচ্ছে x, এটি হচ্ছে 120 জন। এই 120 জনই হচ্ছে দুইটা গ্রুপের পার্থক্য। তাহলে এর পরের লাইনে হচ্ছে 4x ইকুয়ালস টু হচ্ছে 120, অতএব x ইকুয়ালস টু 4 দ্বারা ভাগ দিয়ে দিই। 120কে আমরা এই যে 120কে 4 দ্বারা ভাগ দিলে 3 4 12, দ্যাট মিনস হচ্ছে 4 30 120 হয়ে যায়। তাহলে এই যে 30 উইল বি দ্য আনসার। আমাদের কিন্তু প্রথম নিয়মে এভাবে খুব দ্রুত যদি আমরা ক্যালকুলেশন করি, খুব স্বল্প সময়, এইভাবেই স্বল্প সময় সমাধান করা সম্ভব। চলুন তাহলে আরেকটি মেথড, বিকল্প একটি মেথডের সমাধান দেখা যাক। লক্ষ্য করুন, এটি কিন্তু আরেকটি বেসিক, তা সেটি হচ্ছে যে দ্বিতীয় শর্ত থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে দেখুন কেমন হয়। আমরা এখানে দুইটা গ্রুপের পার্থক্য বলা হচ্ছে 120 জন, এই যে পার্থক্য বলা হচ্ছে 120 জন, তাদের মধ্যে হচ্ছে ছাত্রী সংখ্যা হচ্ছে কম, ছাত্রী, আর যাদের সংখ্যা বের করতে বলা হচ্ছে এদেরকে আমরা ধরে নিব। তাহলে ধরি ছাত্রী, তাহলে ছাত্রী কস্ট হচ্ছে x জন, তাহলে x এর মান বের হলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে ছাত্র, একটু লক্ষ্য করুন ছাত্র, তাহলে এই যে 120 জন আর সেখানে বেশি x প্লাস 120 জন। এখন দেখুন তাহলে মোট শিক্ষার্থী হবে, আমরা যোগ করে দিই x প্লাস 120, তাহলে টয়েস x প্লাস হচ্ছে 120, আর মোট শিক্ষার্থী পেলাম। এখন দেখুন শর্ত মতে কি বলা হচ্ছে, তাহলে শর্ত মতে দেখুন বলা হচ্ছে যে মোট শিক্ষার্থী এই যে মোট শিক্ষার্থী, একটু খেয়াল করুন, টয়েস x প্লাস হচ্ছে 120, এই মোট শিক্ষার্থীর 6 ভাগের 5 ভাগ হচ্ছে কি ছাত্র, 6 ভাগের 5 ভাগ এত ভাগ হচ্ছে ছাত্র, ইকুয়ালস টু ছাত্র হচ্ছে কত আছে, এই যে ছাত্র এটি, তার মানে x প্লাস 120। এখন কিন্তু হচ্ছে ইকুয়েশন হয়ে গেল। এখন ক্যালকুলেশন করলেই x এর মান যেটা আসবে সেটি উত্তর। সরি, এখানে 5 দিয়ে আমরা এখানে উপরে গুণন করব, তাহলে 5 দুগুণা 10x, আর 5 বারং 60 আর একটা শূন্য। এবার দেখুন 6 দিয়ে ক্রস গুণন করব, তাহলে 6x প্লাস 6 বারং 72 শূন্য, 6x এই 10x এর সাথে বিয়োগ দেন, তাহলে 4x হবে, 720 সাথে বিয়োগ দিয়ে দিই, তাহলে 120 হবে। অতএব x ইকুয়ালস টু 120কে আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 30 হবে। তাহলে 30 উইল বি দ্য আনসার হিয়ার। তাহলে এভাবেও আমরা সমাধান করি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যদি একটু মানে আনসার অপশন থেকে চেক করার চেষ্টা করি তাহলে কিভাবে হবে।
তাহলে দেখুন এখানে একটু খেয়াল করুন, এই যে 120 আমরা যদি এইখানে খেয়াল করি, এই লাইনটা নোট করেন, তাহলে 120-এর সাথে কিন্তু হচ্ছে টয়েস এক্স যোগ করলে টোটাল সংখ্যা হয়, মোট সংখ্যা হয়। মোট সংখ্যা হয় কখন? এই যে পার্থক্যের সাথে যদি যেটি ছোট সংখ্যা আছে তার দ্বিগুণ করলেই কি হবে, মোট সংখ্যা হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে আমি যদি এটি আনসার ধরি, এটি যদি আমরা আনসার ধরি তাহলে এটাকে দ্বিগুণ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে দ্বিগুণ করে আপনার হচ্ছে 120-এর সাথে যোগ করলে মোট হবে। তাহলে এই যে 120 আর 60 যোগ করলে 180 হবে। এই 180-র এই যে 6 ভাগের 1 ভাগ, 5 ভাগ যেহেতু ছাত্র, 1 ভাগ হচ্ছে ছাত্রী, তাহলে 6 দিয়ে ভাগ করলে যা হবে সেটি কিন্তু ছাত্রীর সংখ্যা হবে। তাহলে 6 দিয়ে ভাগ করুন, তাহলে এই 6 দিয়ে ভাগ করলে 318, এই যে 30 হবে। তাহলে এইভাবেও কিন্তু যখন আপনি ম্যাথের ভাষা বুঝে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে যদি মানে সমাধান করেন, তখন কিন্তু আপনি এইভাবেও সমাধানে আসতে পারবেন। আজকে এই পর্যন্ত রাখবো। রাখার আগে রিকোয়েস্ট করবো যে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ, টুডে আসসালামু আলাইকুম।